আমরা সবাই ব্যস্ত, কিন্তু শরীর, সে কিন্তু প্রতিদিন চুপ করে আমাদের দিকে ইশারা করে। আর সেই ইশারাগুলো একদিন অবহেলা করতে করতে বড় সমস্যায় পড়ে যায়। সেদিন সকালে জানলার ধারে দাঁড়িয়ে আমি বুঝলাম আজ আর নিজেকে এড়িয়ে যাওয়া যাবে না। জানেন তো, মাসে একবার অন্তত স্বাস্থ্য পরীক্ষা করানোটা খুব দরকার। বুকের ভেতর কোথাও যেন ছোট্ট একটা ভয়, শরীরের ভেতরে কি চলছে, সত্যি কি আমি ঠিক আছি? জলখাবার না খেয়েই বেরিয়ে পড়লাম ল্যাবের পথে। রবিবারে গেলে ওই টেস্টগুলো কম দামে হয়, কিন্তু আজকে আর রবিবারের অপেক্ষা করলাম না। আজকে বুধবার, চলেই গেলাম যে একটু টেস্ট করিয়ে নিয়ে দেখা যাক কি হয়। যদিও ওরা বাসায় এসে স্যাম্পল নিয়ে যায়, তবুও আজ নিজেরই যেতে ইচ্ছে হলো। মনে হলো নিজেকে ভালো রাখার দায়িত্বটাও আমাকেই নিতে হবে। ল্যাবে ঢোকার মুহূর্তেই সেই পরিচিত গন্ধ, মনিটরের বিপ আর লোকজনের অপেক্ষা। জীবনটা আসলে কতটা নাজুক এখানে এলেই বোঝা যায়। টেস্ট হয়ে যাওয়ার পর হঠাৎ মনে হলো পেটটা তো পুরোপুরি খালি, তাই কাছের রেস্টুরেন্টে ঢুকে গরম গরম পুরি তরকারি খেয়ে নিলাম। খাওয়ার পর মনটা একটু হালকা লাগছিল। ফেরার পথে কিছু সবজি কিনে নিলাম। ভাবলাম আজ বাড়িতে শান্তিতে রান্না করব। কিন্তু বাড়িতে ফিরিয়ে দেখি সময় তো অনেকটা পেরিয়ে গেছে। রান্না করতে বসলে বেলা আরও গড়িয়ে দেরি হবে। নিজেকে বললাম আজ অনেক হয়েছে, এবার একটু নিজের জন্য সহজটা বেছে নিই। শেষমেশ বিরিয়ানি অর্ডার করলাম। আর ছেলেকে বললাম তুমি একটু খেলা করো, মা চান করে আসি। আমরা নিজেদের যত্ন যত দেরিতে করি, শরীর ততটা কঠিন হয়ে যায়। তাই কাজ, দৌড়ঝাঁপ, ব্যস্ততার মাঝে নিজেকে ভুলে দিও না। এক ফোঁটা রক্ত, কয়েক মিনিটের চেক আপ, কখনো কখনো এগুলি আমাদের আগামী দিনের নিশ্চিন্ততা। জানিও আজকের ভিডিওটা কেমন লাগলো তোমাদের। আর চ্যানেলে নতুন এসে থাকলে সাবস্ক্রাইব করে দিও। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দিতে ভুলো না।